যে টাকা খরচ করে বিড়ালকে খাওয়ান কিনে খাওয়াই সে টাকা দিয়ে তো হাঁস মুরগি পালন করলেও সংসারে কিছু টাকা আয় উন্নতি হয়। এবং বিড়াল কেন পালবো? বিড়াল তো একটা নিকৃষ্ট প্রাণী এবং বিড়ালের জন্মই হয়েছে শুধু এঁটো মাছের কাঁটা এগুলো খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আসলে এই কথাগুলো কিন্তু আমার নয়, এত সময় যে কথাগুলো বলে আসছি, এই কথাগুলো আমাকে কমেন্টে অনেক আপু ভাইয়ারাই এই প্রশ্নগুলো আমাকে করে থাকতেছেন। তো আসলে বিড়ালের সৃষ্টি শুধু মাছের এঁটো কাটা খাওয়ার জন্যই হয় নাই গো। এই আল্লাহ তাআলা যত প্রকারের প্রাণী বা যত কিছুই এই দুনিয়াতে সৃষ্টি করেছেন না কেন, এটা কিছু না কিছু উপকারের জন্যই করেছেন। সেটা আমরা কিন্তু আমাদের এই চোখ দিয়ে আমরা দেখতে পাই না কো, বা আমাদের এই মন দিয়ে অনুভব করতে পারি না কো। এরকম ক্ষমতা আল্লাহ তাআলা মানুষকে দেন নাই কো। তো যাই হোক, অনেকে আবার বলে যে যে টাকা খরচ করে বিড়ালকে খাওয়াই সে টাকা দিয়ে কিন্তু হাঁস মুরগি পালন করলেও সংসারে কিছু টাকা মানে উন্নতি হয়। তো আসলে বিড়াল কিন্তু একটা আবেগের ভালোবাসার জায়গা। সেই জায়গা থেকে মানুষ কিন্তু বিড়াল পালন করে, এরপরে একটা সিদ্ধান্ত নেয় যে আসলে কি করতেছি বা কি করব। তো যাই হোক, বা বিড়ালকে দিয়ে মানে টাকা কামাই করে খাইতেছি, এইগুলো বাদ দেন রে ভাই। তো আসলে কেন? আমি যদি বিড়ালকে দিয়ে টাকা ইনকাম করতে পারি, আপনি কেন পারেন না? আপনিও ইনকাম করেন, দেখেন আসলে কেমন। এত ইনকাম করা সহজ নয়, বহুত কষ্ট পরিশ্রম করতে হয়, তারপরে কিন্তু টাকার মুখ দেখতে হয়, টাকা ইনকাম করা। তো এত সহজ নয়, আপনি কইরা দেখেন, ইনকাম করেন, বুঝবেন যে আসলে কতটা কঠিন কষ্ট টাকা ইনকাম করা। মুখে কথা বলতে অনেক কিছুই বলা যায়, কিন্তু আসলে যখনই সেই কাজটা প্র্যাকটিক্যাল করতে যাওয়া হয় তখন কিন্তু বোঝা যায় যে আসলে এতটা সহজ নয়। তো যাই হোক, যে আপু ভাইয়াদের আমার ভিডিও ভালো লাগবে না কো, তারা অবশ্যই একটা অপশন আছে স্কিপ করার, স্কিপ করে যাবেন যদি ভালো না লাগে তাহলে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমি কিন্তু এই কথাটা কষ্ট থেকে বলতেছি কি জন্য, একটা ভাইয়া আমাকে ইউটিউবে কমেন্টটা করেছে, বিশাল বড়, মানে হয় কমেন্টটা পড়তে আমার নিম্নে 5 মিনিট টাইম লাগছে, তাহলে কত বড় এই কমেন্ট। আর মানে এত পরিমাণের চিন্তা টেনশন আমার সংসার নিয়ে বা আমাকে নিয়ে তার। তো জানি না আসলে সে আমার মানে শুভাকাঙ্ক্ষী না আসলে কি, সেটা আমি জানি না। আমার ভালোর জন্য আমাকে পরামর্শ দিচ্ছে না আমাকে খারাপের জন্য দিচ্ছে, না আসলে হিংসা করে দিচ্ছে, সেটা আমি জানি না। একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন আর তিনি জানেন। তো সবসময়ের জন্য আমার জন্য সবাই দোয়া করবেন, আমার 2টা বাচ্চার জন্য সবাই দোয়া করবেন। আরও আমার হয়তো বা কোনো বাচ্চা নেই, এই কারণে আমি বিড়াল পালন করতেছি। তো বাচ্চা থাক বা না থাক এটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে বিড়াল কিন্তু একটা মানুষ আবেগের জায়গা থেকে বা একটা ভালোবাসার জায়গা থেকে পালন করে। আর বিড়াল যে আপু ভাইয়ারা পালেন তারা তো অবশ্যই বুঝেন যে বিড়াল শুধু বিড়ালই নয়, বিড়াল কিন্তু একটা সন্তানের মতো এবং একটা বাচ্চার মতো। তাদেরকে আমরা ছোট মানুষের বাচ্চা যেরকমভাবে লালন পালন করি, বিড়ালকেও কিন্তু সেম সেইভাবে লালন পালন করতে হয়। তো ডক্টর দেখাইতে হয়, তাদের চিকিৎসা করাতে হয়, তাদেরকে ভ্যাকসিন করাতে হয়, তাদেরকে নানান ধরনের সমস্যা ফেস করতে হয় অনেক সময়। সেক্ষেত্রে তাদের ভালো মন্দটা কিন্তু আমাদেরই দেখার দায়িত্ব, যেহেতু আমরা তাদেরকে লালন পালন করি। শুধু ভালো সময় আমি তার পাশে থাকবো, তার কাছ থেকে আমি বিনোদন নিব, আর তার খারাপ সময় যে আমি তাকে চিকিৎসা করব না বা তার পাশে থাকবো না, এটা তো কিন্তু হয় না, এটা মনুষ্যত্ব নয়। তো আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আর সবাই ভালো থাকবেন।